রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা, ইনসুলিন নেওয়া যাবে কিনা, অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করেন। কেননা অনেকেই অসুস্থ আছেন, অনেকের শরীরে অনেক ধরনের ব্যথা হয়, অনেকেই ডক্টররা চিকিৎসা দিয়ে থাকেন। রোজা রেখে অনেক সময় ইনজেকশন নিতে হয়, অনেক সময় ইনসুলিন নিতে হয়। বিশেষ করে অনেক ডায়াবেটিস রোগী আছেন, অনেক ধরনের সমস্যা আমাদের ভিতরে আছে, অনেক রোগ আমাদের ভিতরে আছে। তারপর অনেকে আলহামদুলিল্লাহ রমজান মাস আসলে অনেকে আমরা রোজা রাখতে চাই। আল্লাহ তাআলা রমজান মাসে অসংখ্য রহমত নাজিল করেন। দেখবেন আপনি সারাদিন না খেয়ে আছেন, এরপর আপনি ইফতারের সময় ভাজা পোড়া খাচ্ছেন, তারপর আপনার সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি রহমত। সারাদিন গরমের ভিতরে আপনি কষ্ট করে রোজা রাখছেন, তারপর দেখা যাচ্ছে যে আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়ছেন না, কারণ আপনার মনের শক্তি যে আপনি ধৈর্য ধারণ করছেন। এই যে রমজান মাসে একটা রহমত বরকত আছে, এই জন্য অনেক অসুস্থ ব্যক্তিরাও তারা রোজা রাখতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। তবে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই ইনজেকশন এবং ইনসুলিন এগুলো নিলে রোজা ভঙ্গ হবে কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কিছু ইনজেকশন নিলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। তার ভিতরে একটা নম্বর হচ্ছে এনার্জেটিক ইনজেকশন, যেটা ইনজেকশন নিলে আপনার শরীরের ভিতরে যে এনার্জি হবে, শক্তিবোধক যে ইনজেকশনগুলো আছে এগুলো নিলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা পুষ্টিগুণ সমৃদ্ধ যেই ইনজেকশনগুলো আছে, যেগুলো নিলে আপনার শরীরে পুষ্টি হবে এবং পাকস্থলীতে চলে যাবে, এইগুলোর দ্বারা আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তবে ইনজেকশন যেটা পেইন কিলার হয়, যেটার দ্বারা ব্যথা দূর হয়, এবং বিশেষ করে ইনসুলিন যে নেওয়া হয় এটা চামড়ার ভিতরে দেওয়া হয়, এটা কিন্তু রগেও যায় না। যার কারণে দেখা যাচ্ছে যে ইনসুলিন নেওয়ার কারণে, ইনজেকশন নেওয়ার কারণে যেটা পাকস্থলীতে না ঢুকে, এই ধরনের ইনজেকশন যেটা এনার্জেটিক না, যেটার দ্বারা শক্তিবোধক না, এই ধরনের ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনি ইনজেকশন পেইন কিলারের জন্য নিতে পারবেন এবং ইনসুলিন নিতে পারবেন, যেটা খাদ্যনালীতে প্রবেশ করছে না। এই ধরনের ইনজেকশন নিলে আপনার রোজার কোনো সমস্যা হবে না, আপনি সুন্দরভাবে রোজা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই।